আমি জানতাম না যে এরকম হচ্ছে। এখন এটার পটভূমিটা কি এটা আমি একটু বলি। পটভূমিটা হচ্ছে এই যে 2005 সালে এটা একটা ল কমিশনের কাছে এই সিটিজেনশিপ আইন করার জন্য একটা প্রস্তাব যায়। তখন এই তিনজন যারা ছিলেন, চেয়ারম্যান জাস্টিস মুস্তফা কামাল, ল কমিশনের চেয়ারম্যান, ডক্টর এম এনামুল হক মেম্বার এবং জাস্টিস মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, ওনারা মেম্বার ছিলেন। ওনারা এই সিটিজেনশিপ অ্যাক্ট একটা হওয়া উচিত সেই প্রস্তাব দেন এবং একটা ড্রাফট দেন। তো সেই ড্রাফটের উপরে এটার উপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার কারণ হচ্ছে আপনারা জানেন এখন সব দেশেই হোম মিনিস্ট্রি বা এই যে আমরা যে বলি ইমিগ্রেশন হয়ে গেছে এখন বর্ডার, এখন বলে বর্ডার সিকিউরিটি। তো সেই ক্ষেত্রে হোম মিনিস্ট্রি এটার একটা ড্রাফট করে। এই ড্রাফটটা করার পরে তখনই বোধহয় জনগণের কাছে এই ইনফরমেশনটা যায় যে এরকম একটা অ্যাক্ট হচ্ছে, এবং তখনই এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়। তো এটা নিয়ে যখন আলাপ আলোচনা শুরু হয় তখন আমি সবগুলি আলাপ আলোচনা আমি শুনেছি, দেখেছি যতটুকু আমার নজরে পড়েছে। তারপরে একদিন জনাব শাকিল চৌধুরী আমার কাছে আসলেন এবং উনি বললেন যে উনি এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেছিলেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী এটা আমার কাছে ওনাকে বলেছেন আমার সাথে কথা বলার জন্য। তো সেই ক্ষেত্রে তখন আমি আলাপ আলোচনার মধ্যে আমি মনে করি যে এটা যেহেতু সকলের জন্য করা এই আইনটা, তো সকলের সাথে আলাপ করাটাই বেস্ট। এবং আমি সেই জন্য উনি এই প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে আমি মেনে নিয়েছি যে আমি এটা আলাপ করতে রাজি আছি। এখন আলাপ করার প্রারম্ভে আমি কয়েকটা কথা একটু বলে নেই যেগুলি নিয়ে আর হচ্ছে যে এই যে একটা কথা উঠেছে যে আপনার সেকশন 5-এ প্রথম কথা যেটা 2-এর কতে দেখবেন 2 বছর সময়। আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকম কোনো সময় থাকবে না, এরকম কোনো সময় দেওয়া হবে না, নিবন্ধন করতে হবে। এটা সকল আইনের মধ্যে আছে। তো আমি বলবো এই কথাটা থাকবে যতক্ষণ পর্যন্ত না কনস্টিটিউশনের কোনো অ্যামেন্ডমেন্টের চিন্তাভাবনা করা না হবে। 2, রাষ্ট্রপতি পদে নির্বাচনের কথাও সেটা আছে। আমি কিন্তু এইখানে কিছু করতে পারবো না। সুপ্রিম কোর্ট বিচারক ব্যাপারেও এই কথাটা আছে। তো এই 3টা ছাড়া এর পরের যে 2টায় আসছি, ঘ, স্থানীয় সরকার সহ যে কোনো পদে নির্বাচন আর কোনো রাজনৈতিক সংগঠন করা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার এই দুটোর ব্যাপারে আলাপ হয়েছে, আমরা এই দুটো রাখবো না, এটা পরিষ্কার। কিন্তু আর 3টা সম্বন্ধে আমি যা বললাম সেটা এটা অব্লিগেশন, আমি এটা পারবো না, এটা আমাকে বলতেই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আরও কিছু যে পরিবর্তন প্রয়োজন সেগুলি এখানে যেগুলির ব্যাপারে আপত্তি তোলা হয়েছে সেগুলি আমরা নিশ্চয়ই দেখব। আমি একটাই দুঃখ পেলাম স্বাধীন মালিক সাহেব, অ্যাপার্থিডের সাথে এটা তুলনা করেন না। আমার এখানে এতগুলি আইন আছে, সব দেশের আছে, সব দেশেই কিন্তু আমরা এখানে যা লিখেছি এই একই কথা লেখা আছে। আমি যে একেবারে এর কালো আর সাদার মধ্যে পার্থক্য করে ফেলেছি এটা কিন্তু আমরা করি নাই। তো এখন আমার কথা হচ্ছে যে আর যেখানে দেখেন কয়েকটা জিনিসের ব্যাপারে যদি এখানে যেরকম আপনারা প্রশ্ন তুলেছেন আমরা নিশ্চয়ই এগুলি খুঁটিয়ে দেখব যে এই যে প্রশ্ন, এই যে ব্যাখ্যাগুলি, এই যে ডেফিনেশনের জায়গায় কিছু জিনিস ঢোকানোর দরকার এবং এটার স্পষ্টীকরণ দরকার, সেইখানে কিন্তু উই হ্যাভ টেকেন নোটস এবং প্রয়োজন মতে আমরা নিশ্চয়ই এটার স্পষ্টীকরণ করব। মূল কথা হচ্ছে, আমি বেশি কথা বলতে পারি না, মূল কথা হচ্ছে এমন কোনো আইন এখন হবে না যেটা জনগণ বান্ধব না, এমন কোনো আইন হবে না যেটা যাদের উপরে আমরা অত্যন্ত নির্ভরশীল। আমরা বলবো যে এই যে 1,30,00,000 বাঙালি, এই যে 1,30,00,000 বাংলাদেশের নাগরিক যারা বিদেশে থাকেন তাদের ক্ষতি হোক এরকম আইন করার চিন্তাভাবনা আমরা করি না। এখন আইনটা করলে না তালি দিয়েন, এখন আর তালি দিয়েন না, না 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 না। দ্বিতীয় কথা হচ্ছে যে রেজিস্ট্রেশন আর ইনহেরিটেন্সের কথা।
দেখেন, ইনহেরিটেন্সের কথায় এই যে আইনের ইয়েতে বললেন যে কনস্টিটিউশনাল যে অব্লিগেশন, আমার মনে হয় যে কনস্টিটিউশনে এইখানে বিদেশিরা প্রপার্টি রাখতে পারবে না এরকম। ধরেন আমি যেটা জানি, আমি যদি ইনহেরিটেন্স ল, আমরা যদি মুসলমান হিসাবে বলি ইসলামিক ইনহেরিটেন্স ল, এটা এখানে যদি সম্পত্তি থাকে, আপনার বাবা যদি সিটিজেনও থাকে, ব্রিটিশ সিটিজেনও হয়, এখানে তার যে সম্পত্তি সেই সম্পত্তির ভাগিদার কিন্তু আপনি হবেন। তার কারণ হচ্ছে দ্যাট ইজ ইউর পার্সোনাল ল, এবং সেইটা কিন্তু ইউনাইটেড কিংডমেও এরকম অনেক মামলা হয়েছে। আমার নিজস্ব টিচার ছিলেন প্রফেসর কুলসন, তো আমরা এরকম মামলা অনেক দেখেছি। সেই সব মামলায় এই ইনহেরিটেন্সের ব্যাপারে প্রপার্টি, ইংল্যান্ডের প্রপার্টিও এইখানে যিনি আছেন তিনি যদি ব্রিটিশ সিটিজেন হন এবং বাংলাদেশে তিনি থাকেন, বাংলাদেশের সিটিজেন, সেইখানের প্রপার্টিও তিনি পাবেন তার ইনহেরিটেন্স ল অনুযায়ী, পার্সোনাল লতে, মুসলিম ইনহেরিটেন্স ল অনুযায়ী, আর এইখানের প্রপার্টি পাবেন। তো সেই ক্ষেত্রে ধরেন এই যে একটা কথা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কথাটা হচ্ছে যে ইউরোপের অনেক দেশে দ্বৈত নাগরিকত্বের কোনো বিধান নাই। আমি অস্ট্রিয়া গিয়েছিলাম, সেইখানে ওনারা এই কথা জিজ্ঞেস করেছেন, কারণ ওইখানে বাংলাদেশের নাগরিকত্ব আপনাকে রিনাউন্স করতেই হবে, না হলে আপনি অস্ট্রিয়ান নাগরিকত্ব পাবেন না। তো সেই ক্ষেত্রে তার মানে কি এই রিনাউন্সিয়েশনের মাধ্যমে আর ইউ রিনাউন্সিয়েশন ইউর রাইট টু প্রপার্টি? নো, ইউ আর নট। সেইটা যখন আমি ওনাদেরকে বুঝিয়েছি তখন ওনাদের কিন্তু আর এই সমস্যাটা ছিল না। তো আমার মনে হয় এই আইনটার যে প্রবলেমটা, এই আইনের প্রবলেম হচ্ছে যে এই আইনটা যখন কাজ শুরু করা হয়, এই আইনের ব্যাপারে আপনার যথেষ্ট পাবলিসিটি হয় নাই। সেই কারণেই আমার মনে হয় যে আজকের যে কনফিউশন, আজকের যে ফিয়ার বা অ্যাপ্রিহেনশন, এইগুলির উদ্ভূত হয়েছে। তো আমার মনে হয় না, আমি একটা শুধু ইয়েতে জবাব দিতে চাই যে এইখানে আমি অনেক কিছুই দেখেছি, তাতে খুব একটা আমার মনে হয় না যে কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক এমন কিছু এই আইনে আছে। তার কারণ হচ্ছে যে কনস্টিটিউশনে যেখানেই বলে যে নাগরিকের অধিকার, আমরা এখানে নাগরিকের কোনো অধিকার খর্ব করি নাই। আর যেটার ব্যাপারে বলা হচ্ছে যে স্টেটলেস করে দিব কি না, আমরা আপনাদের কথা শুনেছি, এমন যদি ভুলবশতও হয়ে এখানে থাকে, দ্যাট উইল বি কারেক্টেড, নিশ্চয়ই কারেক্টেড হবে। এবং বিকজ দি ইন্টেনশন ইজ ক্লিয়ার। ইন্টেনশন হচ্ছে সেই যে আপনার ল কমিশনের রিপোর্টে বলা হয়েছিল যে এই সব কিছু ব্যাখ্যা করে ওনারা বলেছিলেন যে আজকের অবস্থায় একটা সিটিজেনশিপ অ্যাক্ট হওয়া খুব প্রয়োজন, সেই জন্য আমরা একটা সিটিজেনশিপ অ্যাক্টের ড্রাফট করে পাঠাচ্ছি হোম মিনিস্ট্রিতে। তো সেইটার প্রেক্ষিতেই কিন্তু এই আইনটা, সিটিজেনশিপ অ্যাক্ট সকল দেশেরই আছে, আমাদের দেশেও প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সিটিজেনশিপ অ্যাক্টটা আমাদের হবে 5 নম্বর ধারায়, 5 নম্বর ধারার 2 নম্বর উপধারায় বলা ছিল যে 2 বছরের মধ্যে নিবন্ধন করতে হবে। আমরা ভেটিংয়ের সময় এটা সিদ্ধান্ত নিয়েছি যে নিবন্ধন করার জন্য কোনো সময় থাকবে না, নিবন্ধন করতে হবে, কিন্তু সেটা কোনো সময় বেঁধে দেওয়া হবে না যে এর মধ্যে করতে হবে। আর আরেকটা কথা ছিল যে তাহার পিতা বা মাতা তাহার জন্মগ্রহণকালে বাংলাদেশ সরকারের অধীন কিংবা প্রয়োজনে বা লিয়েনে অন্যত্র চাকরিতে নিয়োজিত না থাকেন, সেইটার বংশসূত্র নাগরিকত্বের একটা বাধা হিসাবে ছিল, সেটাকেও রিমুভ করা হয়েছে, সেটাও আমরা রিমুভ করে দেব। আর সেকশন 7 সাবসেকশন 2-তে আপনার নাগরিকত্ব, প্রবাসী নাগরিকগণের ক্ষেত্রে সীমাবদ্ধতার ক্ষেত্রে ওখানে বলা ছিল যে স্থানীয় সরকার বা যে কোনো পদে নির্বাচন করতে পারবেন না, আর কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবেন না। এই দুটো জিনিস আমরা অ্যামেন্ড করে দিব। এই দুটো অ্যামেন্ড তো না, এই দুটো জিনিস থাকবে না, তারা স্থানীয় সরকারের নির্বাচন করতে পারবেন এবং রাজনৈতিক সংগঠনও করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এইগুলি ছিল মূল আপত্তি, সেইখানে এই মূল আপত্তিগুলি তুলে দেওয়া হয়েছে। এবং আরেকটা সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই আইনটা
আপনার নাগরিক বান্ধব প্রবাসীদের যেই অধিকার প্রয়োজন সেই অধিকার সুরক্ষার ক্ষেত্রে যদি কোনো এখানে এমন কিছু থাকে যেটা সেই আদর্শের পরিপন্থী, তাহলে সেগুলি রিমুভ করা হবে।